ছেলে বসে আছে আর বাপ নামাজ পড়ে বলছে, আল্লাহ আমার ছেলের একটু কবরের আযাব দেখাবো। ওগো আমার আল্লাহ, আমার ছেলের কবরের আযাব একটু দেখাবো, আপনি আযাব দেখিয়ে দেন, নাইলে নামাজ পড়বো না, জীবনের মতো ছেড়ে দেব, নামাজ পড়বো না, আমার ছেলের কবরের আযাব দেখাবো। হঠাৎ ছেলের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, বলছে আব্বা গো আর দোয়া করো না, দেরি হয়ে যাচ্ছে, আমার আযাব শুরু হয়ে গেছে, চলো ডাক্তার বাড়ি যাব, চলো ডাক্তার বাড়ি যাব। আব্বা বলছে, বেটা রে, বেটা হয়ে বাপের সঙ্গে ইয়ার কি মারবি না, তোর পেটের ব্যথা হয় না, মিথ্যা কথা বলছে। বাপের ভিতরে বিরাট হচ্ছে, বলছে যদি সত্যিকার পেটের ব্যথা হয় তাহলে একটু পার করে দেখা, পেটের ব্যথা লম্বা না পেটে, ফর্সা না কালো, মোটা না সরু, একটু পেটের ব্যথা পার করে দেখা। বলছে আব্বা পেটের ব্যথা পার করা যায় না, ওর ভিতর হচ্ছে বুঝে নিতে হয়। আব্বা বিরাট যন্ত্রণা হচ্ছে, আব্বা সহ্য করতে পারি না। আব্বা বলছে হবে না রে বেটা, পেটের ব্যথা দেখাতে হবে, নাহলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না। কেউ পেটের ব্যথা দেখাতে পারবে? লম্বা কি বেটে, সরু কি মোটা, কেউ দেখাতে পারবে? ছেলে হাতে পায়ে ধরছে, কাকুতি মিনতি করছে, এই করছি টোনটা পড়া না, তারা কি করছি, ফ্রি ফায়ার খেলছি নাকি, টোনটা পড়া না। তাহলে পেটের ব্যথা দেখানো যায়? মুরুখ বলছে কবরের আযাব দেখাও তবে নামাজ পড়ো। বাপ বলছে তোর পেটের ব্যথাটা বার কর দেখি তবে ডাক্তার বাড়ি যাবো, আর ফের যদি আমার সঙ্গে চিটিং বাড়ি করিস দাঁত থোবড়া গুঁড়ো করে দেবো, একদম ব্যথা বার কর। বলছে আব্বা পেটের ভিতরে হচ্ছে বা হয়, মেনে নিয়ে ডাক্তার বাড়ি যেতে হবে, নইলে মারা যাব, যন্ত্রণা সহ্য করতে পারি না। অবশেষে বলল আব্বা গো, কবরের পেটে যখন যাব ওর ভিতরে আযাব হয়, মেনে নিতে হবে, আযাব দেখানো যাবে না। আমি সবকিছু মেনে নিলাম। গিন্নির বলছে তুই পানি গরম করে দিবি, নামাজের পাটি দিবি, আব্বার খিদমত করবি, ওরে তাড়াতাড়ি করে আমার ডাক্তার বাড়ি নিয়ে যেতে বল, আমি আর সহ্য করতে পারি না। এজন্য আল্লাহর কসম, আমরা যে যেখান থেকে ওয়াজ শুনছি আর বুড়ুমি করার সময় নয়, এইবারে আমলের সময় এসে গেছে, ইবাদতের সময় এসে গেছে, অহংকারের সময় শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও জ্ঞানী ভাইরা, লরিওয়ালা ভাইরা, ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, চার পয়সার মালিকের বেটা বেটিরা, আমরা কি অহংকার করব আমার বাপের কি আছে, আমার কি আছে, আমরা তো ভিখিরির চেয়েও খারাপ, আমাদের কিচ্ছু নাই। ধনী ছিল ফেরাউন, চুপুন খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল নমরুদ, জুতোর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল সাদ্দাত, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে ফেলে দিয়েছে। ধনী ছিল সাদ্দাত, তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে শেষ করে দিল। ধনী ছিল কারুন, তার হাজার 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 উটগুলো শুধু তালা, শুধু ছোড়ান ছোড়ান, যেটাকে চাবি বলা হয়, তালার গায়ে যেটা লাগানো হয়, শুধু ওইটা পাওয়ার জন্য হাজার হাজার উট ছিল। সেই কারুন ধনির মালসাও টিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ধনী ছিল আবরাহা, ছোট পাখির মুখে পাথর দিয়ে ওর 12টা বাজিয়ে দিল। এজন্য আমার আল্লাহ বলে, বান্দা কোন কায়দার অহংকার তোরা করবি না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোন কায়দাবাজির গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর এক নাম্বার যিনি, পৃথিবীর এক নাম্বার মহামানব যিনি, তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা। পৃথিবীর এক নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলতেন আল্লাহ গো, আমি যদি
ঘাস হতাম, আমার বকরিতে খেলিত, হিসাব দিতে হতো না। কিসের গরম দেখাবেন? বংশের গরম চলবে না, লাঠির গরম চলবে না, গাড়ির গরম চলবে না, বাড়ির গরম চলবে না, বন্দুকের গরম চলবে না, ব্যবসার গরম চলবে না। আল্লাহর কসম মালাকুল মউত এসে জান কবজা করবে, কারো বাধা মানবে না। ফাইদা জা আজালুহুম ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ও গাড়িওয়ালা ভাইরা, ও বাড়িওয়ালা ভাইরা, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে, গাড়ি চালাতে চালাতে মারা যাবে, ও কলিজার টুকরা হাটে যেতে যেতে মারা যাবে, গোসল করতে গিয়ে মারা যাবে, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে। কারণ মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে আসে, আর এসে বলে রেডি হ, ওরে যুবক রেডি হ। আমি আজকের 8টার সময় এসে বলে গেলাম, ফের 11টার সময় আসবো, আবার বেলা 2টার সময় আসবো, যখন শেষবারের মতো আসবো, তুই জনসার যাই হোস, আমি আল্লাহর মালাকুল মউত আজরাইল গাড়ির উপরে অর্ডার হলে টুটি দিবে ধরবো, রাস্তায় অর্ডার হলে টুটি দিবে ধরবো, তবে যে কোনো একটা ওসিলায় তোর লবো, হয় পোস্টারের গায়ে মারবো, আর না ইটির উপরে চাকা উঠে যাবে, শট করে দেয়ালের গায়ে মাথা লেগে যাবে। লোকে বলবে পোস্টারে না লাগলে বেঁচে যেত, লোকে বলবে হেলমেট থাকলে কোনোদিন মরতো না, লোকে বলবে কাকা খাওয়া চাপ হয়ে গেছে বলে মারা গেছে। না 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 না, হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছে। আইনা মাও তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও ধনী ভাইরা রে, টাকার গরমে সীসা গলিয়ে মাটির তলায় ঘর করো, কাঁচ দিয়ে মাটির তলায় ঘর করো। আমার আল্লাহ বলেন, বান্দা তুই শুনে রেখে দে, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, 1 সেকেন্ড সময় চাইলে দেবে না, দেবে না, দেবে না। এই বাপ আগে যাবে না, বেটা আগে যাবে না, বেটি আগে যাবে? আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই রে, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। আমাদের বুকের পাটা এত বড় পাটা, এত বড় বুকের ছাদি, ও কলিজার টুকরারা, বুকের ছাতিটা বেড়ে গেছে, আমরা মালাকুল মউতের স্মরণ করি না। আল্লাহর কসম, মালাকুল মউত আমাদের প্রত্যেকদিন 5 বার করে স্মরণ করে, শুধু বলে রেডি হ, রেডি হ, রেডি হ। অর্ডার হলে ধরবো, তুই যেখানে থাকিস না কেন, কেউ যদি শ্বশুর বাড়ি যায় আর হঠাৎ মালাকুল মউতকে দেখতে পায়, মালাকুল মউতকে যদি বলে ভাই আমি মরে যাব জানি, তবে বাড়ি গিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলে আসি, আল্লাহর কসম 1 সেকেন্ড সময় মালাকুল মউত দেবে না। সেজন্য আমার ভাইদের বলবো, দুনিয়া এসেছিলাম একা, চলে যাব একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য আপনি মিথ্যা কথা বলেন? কার জন্য ইট চুরি করেন? কার জন্য বালি চুরি করেন? কার জন্য পাথর চুরি করেন? কার জন্য ওজনে মাল কম দেন? কার জন্য মিথ্যা বলেন? কার জন্য হক ফাঁকি দেন? কার জন্য জমি জায়গা ঠেলাঠেলি করেন? আল্লাহর কসম, যার জন্য করি, আমার আল্লাহ বলেন সে পরিচয় দেবে না, দেবে না রে, দেবে না। ওই বেটার কাছে ময়দানে মাহশরের দিন গিয়ে বলবে, বেটা একটা নেকি দে, আমি তোর বাপ। বেটা বলবে, দুনিয়া আমার বাপ ছিল না, তুই আমার কেউ না, আমি তোর চিনি না, মিথ্যু, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাও। সুকান 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 কেটে পড়ো, তুমি আমার বাপ না, আমি তোমার চিনি না। বলবে লাউহাটি নাম শুনিনি, ঠিকই ভুলে গেছিস। বলছে লাউহাটি টাটি কিচ্ছু বুঝি না, কেটে পড়ো। নফসি 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 নফসি
নাফসি। ও মুসলমানেরা, আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন আপনি তো লাশ হয়ে গেলেন। আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন আপনি মাইয়াত হয়ে গেলেন। আপনার জাইয়া খুলে নিল, আপনার আন্ডারপ্যান্ট খুলে নিল, কোমরের ডোর কেটে নিল, হাতের আংটি খুলে নিল, তারপরে আপনার প্যারিশ করা বাড়িতে নামিয়ে দিল, পুটি করা বাড়িতে নামিয়ে দিল, এসি দেওয়া বাড়িতে নামিয়ে দিল, সিলিং করা বাড়িতে নামিয়ে দিল, লাইট দেওয়া বাড়িতে নামিয়ে দিয়ে এমন একটা বাড়িতে শুইয়ে দিল। ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। কোন জায়গায় এসি লাগানো নাই, কোন জায়গায় সিলিং করা নাই, কোন জায়গায় মার্বেল দেওয়া নাই, কোন জায়গায় জানালা দেওয়া নাই, কোন জায়গায় দরজা দেওয়া নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, এখনো সময় রয়েছে, ফিরে আসতে হবে। দুনিয়ার মহব্বত কমিয়ে, বাচ্চা কাচ্চার মহব্বত কমিয়ে, আল্লাহর নবী বলেন ব্যবসা বাণিজ্যের মহব্বত কমিয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে মহব্বত বেশি আমি রাসূলুল্লাহকে করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে আসেন, শাট করে মরে যাবে। দুই বাপ বেটায় বড় মেয়ে দেখতে যেতে গিয়ে লরির তলায় পড়ে চুপ শুয়ে, এরা বলছে হ্যাঁ মা তোর বাপ যায়নি, বলছে না। জামাই এসে দেখে শ্বশুর আর শালা লরির তলায় চুপ শুয়ে। এই হয় না, হয় না, হ্যাঁ, শ্বশুর বাড়ি গেল জামাই ফিরল না, বের বাড়ি গেল বেই ফিরল না, বলছে খাওয়ার চাপ হয়ে গেছে, মারা গেছে। আল্লাহর কসম, যখন সময় হবে সে জায়গায় মারা যাবে। এজন্য রাসূলুল্লাহ বলতেন বাবু তুমি যখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, কারণ কোরআনে কোনো জায়গায় লেখা নেই কে কখন মরে যাবে। বাজারে গিয়ে মরে যেতে পারো, শ্বশুর বাড়ি যাওয়া মনে করবে শেষ যাওয়া, কলকাতা যাচ্ছ মনে করবে শেষ যাওয়া, ঘুমিয়ে পড়ছো মনে করবে শেষ ঘুম, আর সকাল হবে না। কিন্তু আমাদের কোনো টেনশন নেই। দীঘার টিকিট কেটে পরদিন দীঘা যাবো, তার পাশে জায়গায় ফোন করবো, এসি রুম নেবো, মাথা খারাপ, হ্যাঁ মুরগি নেবো, ভেটকি নেবো। তুমি এত কিছু করার আইটেম করছো, কিন্তু একটা নিঃশ্বাস ফেলে সেই নিঃশ্বাসটা টেনে নেবে এই ক্ষমতা আল্লাহ তোমার দেয়নি। নিঃশ্বাস কার অর্ডারে যায় আসে? আল্লাহ পাকের অর্ডারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কঠিন একটা কয়েকটা তথ্য দেব। এখানে যুবক ভাইরা কিছু বসে আছে, আমার গাড়িওয়ালা ভাইরা আছে। ও সোনার চাঁদেরা রে, প্রচন্ড কুয়াশা যখন পড়ে গাড়ির স্থানে, বলছি গাড়িওয়ালারা বুঝবে, ফগ লাইট টাইট কোন লাইট কাজ করবে না। ফগ লাইট বিক্রি করে ধান্দায় লোক, দোকানদাররা বলে কুয়াশা পড়ছে ফগ লাগাও, কিচ্ছু না, বেকার। কারণ কুয়াশা চাপ পড়বে, কোনো ফগ কাজ করবে না। আমরা গাড়ি চার চাকা যখন চালিয়ে যাই, মুখ বার করছি, চোখ টোক মুখ টুক ভিজে, দাঁড়িয়ে টস টস করে পানি পড়ছে, বলছে ওরে হেডলাইটের ঘুরিয়ে কাছে মার, বলছে হুজুর মারছি, বলছি নিচের লাইট জ্বালা, হুজুর জ্বালিয়েছি, ফগ দে, সামনে গিয়ে দেখছি সব জ্বলছে, কিন্তু কথা বুঝতে পারছি। আর লরিওয়ালা ভাইয়ের একটু জোরে যাওয়ার কারণ লাইট জ্বলে নিচে আর অনেক উপরে বসে থাকে, সেজন্য একটু দেখতে পায়। আর আমরা তো লাইট নিচে আর আমরাও নিচে, সব সাদা। কথা বুঝতে পারছেন? এই কথা বলার কারণ হলো আল্লাহ কুয়াশার সময় যেরকম দেখতে পায়, গভীর রাতেও সেরকম দেখতে পায়, পাহাড়ের তলায় যেরকম দেখতে পায়, পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। তিনি তো বাসীর,
আমার আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোন কায়দা কি আছে? জেরে বলেন আছে? ভাইজান আমার বাবাদিরা, অনেক মানুষ জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই। বাপে জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, হদ্দ গুনাহ করে যাই। আল্লাহর কসম একটা নিঃশ্বাস আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন না। আমার আল্লাহ পাকের পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলোর আমার আল্লাহ খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ কুকুরকে খেতে দেয়, আমার আল্লাহ গরুকে খেতে দেয়, আমার আল্লাহ জানোয়ারকে খেতে দেয়। ছাগলের প্যান কার্ড নেই, কুকুরের ব্যাংকের বই নেই, ইঁদুরের এটিএম নেই। ওইভাবে হদ্দ খাওয়া খেয়ে আল্লাহর দুনিয়ায় তারা বেঁচে আছে না নাই? মানুষ তো সরকু করেছে ভালো, মানুষ খাবার জ্বালায় চুরি করবে কেন বলো? মানুষ খাবার জ্বালায় এমনি করে সুদের ব্যবসা করবে কেন বলো? মানুষ খাবার জ্বালাতে নামাজ কাজা রোজা কাজা, দুটো খাবো দুটো খাবো চারটে খাবো, ও কলিজার টুকরারা রে ও মুসলমানেরা। আর বলে আমি যদি আমার এই বয়সে বাচ্চাদের ভবিষ্যৎ না করতে পারি তাহলে আমার বাচ্চারা কি খাবে? ও কলিজার টুকরা ভাইরা আমার বাবাদিরা, আপনার কি কুকুরের চেয়ে জ্ঞান কম? কুকুর তো মানুষ তো পৃথিবীর এক নাম্বার কুকুরের বাচ্চা হয়, তাদের খাওয়ানোর দায়িত্ব আমার আল্লাহ নাই? কত বড় মূর্খ হলে এই কথা মুখে বলে, কত বড় জাতির কলঙ্ক নারী হলে এই কথা মুখে বলে, আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না, তাদের কিছু করে দেব না। আল্লাহর কসম আমার ভবিষ্যতের মালিক যিনি, আমার বাচ্চার ভবিষ্যতের মালিক তিনি হলেন আমার আল্লাহ। শয়তান জাহান্নামের টিকিট দেব বলে তাই বাপের ধোঁকা দিল, বাপ মেনে নিল, মায়ের ধোঁকা দিল, মাও মেনে নিল। কলিজার টুকরারা ও যুবকেরা জনেরা, একটা কথা বোঝার চেষ্টা করুন। একটা মানুষ বিয়ে করেছে, তার ছেলে হয়েছে 40টা, মেয়ে হয়েছে 5টা, মোট 45টা। এক কাঠা জমি কিনতে পারিনি, একটাও ঘর বাঁধতে পারিনি। এই মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহ কি ওর কাছে কৈফিয়ত নেবে? 40টা ছেলে জন্ম দিয়েছিস, অন্তত 4-5টা দোকান কেনা উচিত ছিল, বিখানেক জমি কেনা উচিত ছিল। এত ছেলে জন্ম দিয়েছিস কেন বল? আল্লাহ কি ওর কাছে কৈফিয়ত নেবে? জোরে বলেন নেবে। হাসান কাঁধে বাঁচবো না, হুসাইন কাঁধে বাঁচবো না। হাসান হুসাইনের বাপের মতো আল্লাহর কসম পৃথিবী আর একটা শক্তিশালী লোক নাই। এত ক্ষমতা থাকার পরে বাচ্চাদের জন্য চিটিংবাজি করেনি, বাচ্চাদের জন্য মিথ্যা কথা বলেনি, বাচ্চাদের জন্য কোনো দোকানদারের পেটে নি। স্ত্রী ছিল জান্নাতের রানী, জান্নাতের রানীর খাওয়া হয়নি। ফাতেমা শুকিয়ে আছে, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলেনি। শেরে খোদা আলী পৃথিবীর এক নাম্বার বীর, আল্লাহর পাঠানো বাঘ। কোনদিন ইট চুরি করেছে, বালি চুরি করেছে সংসার চালানোর জন্য, বিবির খেতে দেওয়ার জন্য, বিবি শাড়ি তালি দেওয়া, শাড়ি কিনে দেওয়ার জন্য ডাকাতি করেনি। হযরত আলী যদি ডাকাতি করত, হযরত আলী যদি বাচ্চা কাচ্চার জন্য, স্ত্রীর জন্য, শ্বশুর নবীর জন্য, নবীর স্ত্রীর জন্য, হযরত আলী শাশুড়ির জন্য যদি কিছু করত, সারা মক্কা মদিনার লোকের পিঠে এক জায়গায় করে দিত। কারণ পৃথিবীর বীর, আজ পর্যন্ত শেরে খোদা আলীর উপরে আল্লাহ পাক পৃথিবী আর দ্বিতীয় বীর পাঠায়নি। সেই বীরের খাওয়া হয় না, ঘাপটি মেরে পড়ে আছে। রেরগা খাওয়া না হলে হোটেলে বলছে রুটি দে, গই দে, কাবাব দে, সব দে, স্প্রাইট দে। খেলে বলছে ভাই টাকা দে, বলছে আমার চিনিস। দেখলে মুখটা দেখলে দ্বিতীয়বার টাকা চাইবে, যদি ফের বলিস টাকা দে, টাকা তার গালে থাকবে না। বলছে বাবু বুঝতে পারি, চলে যাও বাবু, আল্লাহ তোমার ভালো করে, চলে যাও বাবু। হযরত আলী চাইলে পারতো না। সপ্তাহ পর সপ্তাহ খাওয়া হয়নি। কারুর বলেনি যে একটা রুটি দে, কারুর বলেনি এক গ্লাস ফ্রি পানি দে, কারুর বলেনি এক মুঠো আটা দে। বলছে ফাতেমা দোয়া করো, আল্লাহ দে। হাসান হুসেন দোয়া করো। রাসূলুল্লাহর খাওয়া হয়নি, কারুর কাছে গন্ডগোল বেঁধেছে। আর আমরা কি হয়েছে বলে মাধ্যমিক পাস, নামাজ পড়ো না। ও কি পাস? এত পাস, নামাজ পড়ো না। তুমি কি পাস? উচ্চ মাধ্যমিক, নামাজ পড়ো না। তুমি? আমি বিয়ে পাস, দোয়া কোন জানো না। কি রে, এই এরকম লোক আছে না? এত পাস, নামাজ পড়ে না। এত পাস, দোয়া কোন জানে না। এত পাস, নবীর তরিকা মানে না। এত পাস, দস্তরখানা বিছে ভাত খায় না। এত পাস, দাঁত মেজেও খায় না।
আছে না নাই? এই দাঁত মাজা কি মুস্তাহাব না মানে মোবা? দাঁত মাজা কি জোরে বলেন না সুন্নাত? দাঁত মাজা কি সুন্নাত। এত লেখাপড়া শিখে নবীর নীতি নেই, দাঁত মাজে না। নবী দাঁত মাজতে বলেছে কবার? প্রত্যেক দিন 5 বার দাঁত মাজতে বলেছে। এই জন্য বাড়িতে বরকত হয় না, স্বামী স্ত্রী মিল নাই, বাড়ি গজব। এত কিছু করে উল্টো পাল্টা করে আনছে, মাল আউট হয়ে যাচ্ছে। গিয়ে মৌলী সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর তাবিজ দেন। তাবিজ কি হবে? না, সংসারে এত ইনকাম করছি টাকা দাঁড়ায় না, তাবিজে কাজ হবে না, কিচ্ছু হবে। তুমি আগে সারো, আগে দাঁত মাজা শেখো মূর্খ, দাঁত মাজো। যে নবীর তরিকায় চলে না, যে নবীর নীতি মানে না, এর সংসারে আল্লাহর রহমত না গজব। আমার কাছ থেকে ওয়াজ শুনে গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল যতবার হাড় ফেলে দিত ততবার রাসূল হাড়গুলো চুষতো। মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, এই হাড় আমি এজন্য করে চুষছি। রাসূল বললেন আয়েশা, তুমি হাড় চুষো কেন? বলছে আমি এজন্য করে চুষি, এতে আপনার মুখের লালা লেগে রয়েছে বলে, যাতে করে আরো কঠিনতর মহব্বত পয়দা হয়ে যায়। রাসূল বললেন তো বললে তো একটু হাড়ের গায়ে গোশ রেখে দিতাম। বলছে না, গোশ খাওয়ার জন্য আমি হাড় চুষিনি, আপনার লালা রয়েছে সেজন্য হাড় চুষছি। ওয়াজ শুনে যদি আমাদের গিন্নির রাতের বেলা গিয়ে বলে এই ভাত দে, গোশ লিয়ে আয়, আমি গোশ হাড় চুষে ফেলে দিচ্ছি, হাড় খা, গিন্নি খাবে? বলবে কুকুরই দাও, কুকুর খা। বলবে কেন? নবী খেয়েছে। বল নবী প্রত্যেকদিন দাঁত মাজতো, তুমি কবার দাঁত মাজো? তোমার দাঁতে যে পাথর আছে উপর নিচে শাবল মারলেও শাবল ভেঙে যাবে। এত তেরেঙ্গা, এত গুটকা, এত গাঁজা, এত মদ, এত তাড়ি, এত নোংরা জিনিস খায়, এত বিড়ির দুর্গন্ধ, মুখের ধারে গেলে মনে হয় যে পায়খানা হচ্ছে অনেকবার। কিন্তু যে খায় সে বুঝতে পারে না আমার মুখে কত গ্যাস। সেই মুখের চোটা হাড় খেয়ে আপনার গিন্নি কি স্ট্রোক হয়ে গেছে? মানুষ দাঁত মাজে না, কি কি জাতে দাঁত মেজে সব গাঁজা খেয়ে গিন্নির কাছে বলতে ঘুরে ঘর বলছে তোর মুখ দিয়ে খুব গন্ধ বেরোচ্ছে। বলছে বাড়া বাড়া ঘর, ওই সংসারে আগুন লাগবে, স্বামী স্ত্রী মিল হবে না। ও গিন্নি অন্য টার্গেট নেবে, যে মুখ দেখলে আমার বমি হয়, এর কাছে থাকবো না, ফোন নাম্বার জোগাড় কর। নবীর সুন্নাত যদি আপনার ভিতরে থাকতো, আপনার মুখে বাস সব সময়, আপনার স্ত্রী আপনার মুখে মুখ দিয়ে শুয়ে থাকতো। দুটো একটা লোক আছে অবুঝ, মসজিদে যাচ্ছে বিনটি খেয়ে কুলি করে মসজিদে গিয়ে আর মাটি মাথা দিয়ে বলছে সুবহানাল্লাহ, আর এপারে আমার নাক, এপারে আরেকজনের নাক, শাট করে দম বন্ধ করে নিলাম যে আল্লাহ কি করব, আমি তো সুবহান রাব্বিয়াল আলা বলতে পারছি না। ডেঞ্জার লোকের কাছে দাঁড়িয়েছি, পাগল হয়ে যাচ্ছি। নোংরা লোক বিড়ি খেয়ে, নোংরা জিনিস খেয়ে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়েছে। এ মনে করছে আমার মুখে গন্ধ নেই, কিন্তু পাশের মুসল্লি কষ্ট পাচ্ছে না, পায় না। যারে বলেন এরপরে মূলো খেয়ে মসজিদে গিয়েছে, দুপুর বেলা জোহরের নামাজে একেবারে টাটকা মূলো খেয়ে আর মসজিদে গিয়ে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আরে কিয়ামত হয়ে গেল মসজিদ মা। আর পাকা চলতে পুরো মসজিদ গ্যাস। খবরদার, কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা মূলো খেয়ে, সদ্য বিড়ি খেয়ে মসজিদে গিয়ে মানুষের কষ্ট দেবেন না। মসজিদে যাই আমরা আল্লাহর কদমে সেজদা দেই। মসজিদ হলো পবিত্র জায়গা, ও জায়গায় নোংরা খেয়ে যাওয়া যাবে না। এইজন্য নেশাখোরদের আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এই নেশাখোর, তোদের জন্য নামাজ না, তুই তো মানুষ না, তুই তো উলাইকা কাল্লানা মালহুম আদাল, তুই তো গরু না, উলাইকুমুল গাফিলুন, তাতে খারাপ। খবরদার, লা তাকরাবুস সালাত, তুই নামাজের ধারে বাড়ি যাবি না। নেশাখোর
এই কলমায় যেটা বলা আছে ওটাই মেনে নিতে হবে, কারণ ওই সমস্ত কাফেররা কলেমা জানতো কিন্তু মানতো না, তাই ঈমানদার হতে পারেনি। সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যে রাসূলুল্লাহ জীবদ্দশায় রাসূলুল্লাহকে চোখে দেখেছে, রাসূলের যে কলেমা দাওয়াত দিয়েছে এই কলেমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে পড়ে নিয়ে ঈমান এনে ঈমানি হালতে যে রাসূলুল্লাহকে চোখে দেখেছে তার বলা হয় সাহাবী। প্রথমে ঈমান আনতে হবে, ঈমানি হালতে রাসূলুল্লাহকে চোখে দেখতে হবে। কত কাওরাবাগদি মুচি মুদ্দফারাট খ্রিস্টান জৈন বৌদ্ধ রাসূলুল্লাহকে দেখেছে মেরেওছে, তারা কিন্তু সাহাবী হতে পারেনি। যদি রাসূলুল্লাহ দেখার পরে রাসূলের দাওয়াত দেওয়াতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে মেনে নিয়ে রাসূলুল্লাহকে একটা বার চোখে দেখলে ওই ব্যক্তিটাকে সাহাবী বলা হয়। রাসূলুল্লাহ বলেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল নবী দেখেছে না দেখেনি? বাপ একটু কথা বলে। অনেকবার দেখেছে কিন্তু কাফেরের খাতার থেকে নাম কেটেছে, কাটিনি। আপনারা জ্ঞানী মানুষ বোঝেন, আমি অমুক করি তুমুক করি বললে হবে না, করে দেখাতে হবে। এজন্য আমরা বিশ্বাস করি আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন কিচ্ছু করতে পারে না। গাছের কোনো ক্ষমতা নাই, গাছ কিচ্ছু করতে পারে না। পানির কোনো ক্ষমতা নাই, পানি কিচ্ছু করতে পারে না। মাছের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোন ডাক্তারের কোন ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা একটা করে ইল্লাল্লাহর প্রমাণ করেন। যদি গাছের ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ আটকে দেবে বলে ঢুকে নিয়েছিল, আটকে দিত। ওই জাকারিয়া নবীকে চিরে ঢোতে হতো না। মাছের যদি ক্ষমতা থাকতো মাছ আল্লাহ পাকের কথাকে অস্বীকার করে ইউনূস নবীকে হজম করে দিত। আর আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের তৈরি আগুন ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দিত। পানির যদি ক্ষমতা থাকতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে ডুবিয়ে দিত। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এরা সবাই আল্লাহর দাসত্ব আর গোলামি করে বলে আল্লাহ পাক যার যেটা বলেছে সে সেই কাজ করে দেখিয়েছে। গাছের বলেছে ছেড়ে দে, মাছের বলেছে তুই উগরে দে, আগুনের বলেছে ঠান্ডা না গরম না শান্তিদায়ক হয়ে যাবে, তুই ফুলের বিছানা বিছানা হয়ে যাও। আমার খলিল যেন কষ্ট না পায়। নীল দরিয়ার বলেছে পানি তোর উপর 12টা রাস্তা তৈরি করে দে, আমার পয়গম্বরের পার করে দে। বেঈমানের টুটি টিপে ধরে চুপিয়ে চুপিয়ে মেরে দে। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কিছু করতে পারে না, সবকিছু করনে ওয়ালা মালিক আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আগুনের ক্ষমতা আছে, পানির ক্ষমতা আছে, আমরা এগুলো মানি না, তাই আমরা ঈমানদার। অনেক মানুষ আছে এগুলো সব মানে, ও বাবা পানি, ও বাবা বিরাট ব্যাপার, গাছ ও বাবা সাংঘাতিক জিনিস, আগুন ও বাবা মাথা খারাপ। আর আমরা বলি কিচ্ছু না, এ সবার একজন মালিক আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। সবাই কথা মানে কার? আল্লাহর কথা। সেজন্য এই পর্যন্ত কি হলো? ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান, ইখলাস যদি থাকে তো ফাদাখালাল জান্নাহ। আরেকজনের নাম আছে ওই কলেমার ভিতরে, সে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। মানামানির ব্যাপার আপনাদের কাছে আমরা শুধু ঢালাই ভাবে বলে যাব, কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি 100 কোটি টাকা দিয়ে কোন নবী তুলে আনা হয়, আল্লাহর কসম কোন নবী একজনের ঈমান দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের গুনাহ মাফ করে দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের ইলম দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। তাহলে কোথায় নবী, কোথায় সাহাবী, কোথায় মুফতি সাহেব, কোথায় পীর? আসমান আর জমিন তফাত আছে না নাই? তাহলে নবী এলে যে কাজ পারবে না, সাহাবারা এলে যে কাজ পারবে না, আমরা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পান চাই দে। আমরা ওয়াজ করে যাব, কোরআন হাদিস বলে যাব, একজনের পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন আপনাদের নিজেদেরকে হতে হবে। যে অমুক পীর এসো কিচ্ছু হবে না, অমুক নবী এসো কিচ্ছু হবে না। যদি নবী আনলে হতো, নবীর নিচে চাচা আবু তালিব জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, অন্তত নবী আবু তালিবকে হেদায়েত দিয়ে দিত, নবী আবু তালিবকে গুনাহ মাফ করে দিত, নবী আবু তালিবকে ঈমান দিয়ে দিত। আল্লাহ বললেন, দোস্ত এগুলো সবের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যারে চাই তারে হেদায়েত দিয়ে দেই, আমি যারে চাই তারে গুনাহ মাফ করে দেই, আমি যারে চাই তারে ঈমান দেই, আমি যারে চাই তারে ইলম দেই। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আম্মি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আম্মি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলে জ্ঞান। আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন পার। বেল্লালে আমাকে বেল্লালি আমাকে রাখতো খেয়াল, আমি বিধির দান। আমাকে বেল্লাল ওযু করে দিত যে আযান। জোরে বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। অন্য দানা বলছে আমার আস্তে আস্তে খাও, আর বিসমিল্লাহ বলে খাবার তুমি গালে তুলে খাও। আমি অবলা
অবলা পেলা করো না অপমান আমি অবলা পেলা করো না অপমান আর দোজাখানের নবী একদিন করেছিলেন পার ও তোমার কদম তলে ও তোমার কদম তলে সল বলে লুটিয়ে দেব প্রাণ ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান